রোড রোড সাবমিট করবেন না কেন? কেন? আমরা নিজেরা খাইতে পারছি না। আপনার নওগাঁ মালদা যেখানে বরন্দগুলো কাজ কাম করবেন এখানে দিবেন না। কেন ভাই? এটা যদি আপনি অপমান না হতে চান তাহলে আপনি দিন, আর অপমান হলে পরে আপনি দিবেন। ও টাকা জমা দিব না? কি বলতেছেন? আপনার কথা বুঝতেছি যে আপনি আমাদের হলো রোডছে আর সিঁড়ি বললে কিনা দরকার নাই। ও এরপরে আপনি তো মাস্টার মানুষ, কোথায় যদি অপমান হয়ে যান তাহলে আমি দায়িত্ব তুলে যাবো না। ও তাই না? কথাটা কি বুঝতে পেরেছেন? আপনার বাসা মান্দা কোথায়? মান্দা ফেরিঘাটে। আমার নানা বাড়ি ঠাকুর মান্দা, কিন্তু বুঝছেন? আপনাকে আমি চিনি, আপনি তৃপ্তির মালিক, জামিল আমার বন্ধু। কিন্তু আমি বলি আপনি হুমকি দিচ্ছেন তো ভাই, রুবেল ভাই, আপনি আমার এলাকার মানুষ, আপনি হুমকি দিচ্ছেন তো। হুমকি দিচ্ছি কি কারণে? কি কারণে হুমকি? আপনার তো আমি বলছি যে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, কথা হবে। আপনারা আমার কথা কথা বলেন না মিয়া, দালালি করতেছেন মিয়া। আমি যেটা বলছি আমার এলাকার, আমার নানা বাড়ি এলাকার লোক হলে গেল, যদি যদি আরো তাহলে গেল না। আমার কথা হলো যে আপনি হয় টেন্ডারটা দেন না, আমার অনুরোধ থাকলো। আমাদের এখন আমরা 17 বছর খেতে পাইনি, এখন আমরা খাবো। 17 বছর আমরাও খাইতে পারিনি ভাই। ওই জন্য দিয়ে দিলাম, মান্না টানা সব দিয়ে দিলাম। আমি 17 বছর পরই কাজ পাইলাম, এর আগে পাইনি আমি। দিঘি দিলেন না আপনারা? আমরা দিঘি লিনি। চলে এসে দিঘি আপনার রাজশাহীর ছেলে পেলেও ভাগ নিয়ে গেছে দিঘির টাকার। জানেন আপনাকে দিঘি দিয়ে দিয়েছি, আপনি এলাকা দিঘি আমি লিনি ভাই, আমরা লিনি। আমরা টেন্ডার করছিলাম, আমরা পাইনি। আমি মাস্টার মানুষ তো, এই জন্য আমি বলছি যে আপনি এই ঠিক করেন না, এই জন্য রাস্তায় বলে আমাদের সমস্যা হবে। আপনারা যদি নিষেধ করেন এইভাবে তাহলে কেমন হয় না? দিবেন। এখন আর এমন ছেলে হয়েছে, মান্দার লোক শুনলেই করেন 4-5টা থাপ্পড় মারবে, টাকা লাভ কি আপনার? মান্দার লোক শুনলে মারবে নাকি? হ্যাঁ, ওই কাঠ ব্যবসায়ীদেরকে। মান্দার লোক তো আরো টেন্ডার করছে, আপনার পাইলো অপমান হবে দেখবেন। হ্যাঁ, একটার পর একটা অপমান হবেই। আপনাকে আমি বললাম ব্যক্তিগত ভাবে, এর আপনাকে মাথায় রাখেন। কি করলে অপমান হবে না সেটা বলেন। টেন্ডার না দিলে অপমান হবে না? না, টেন্ডার তো হয়ে গেছে, আমরা করে ফেলছি তো টেন্ডার। আপনি মনে করেন যে আপনি এটাকে ফোন দিলাম, আপনার এত বড় হোল, মনে করেন আপনি ফোনই ধরেন না, তাহলে আপনি কি বলেন? না, আপনি আপনার সঙ্গে তো আমার কথা হলোই। ফোন ধরেন যে হোলটা চুষা বাকি আছে বেলুন দিয়ে। হ্যাঁ ভাই, ভদ্রভাবে কথা বলেন রুবেল ভাই, আমি তো অভদ্রভাবে কথা বলিনি আপনার সঙ্গে। যে এটা উইথড্র করা লাগবে, আপনি ফোনই ধরেননি। উইথড্র কেউ না করলে আমাকে করতে হবে কেন ভাই? না, এটা আমরা মীমাংসা করতাম। আমরা তো বলেছিলাম যে হাইরেট ওদেরটা ওই বকুলের গুলো উইথড্র করাতেন, তারপরে আদার যারা মারছে ওই আরিফ টারিফ এরা না করতেন। হ্যাঁ, তাহলে সবই হতো। চাষা বলা না করলে সবই হতো। এখন ভাই শুনেন, এখন ডিজিটাল যুগ, তারপর গোপনে টাকা দিয়ে কোনো ব্যবসা হবে না, ওপেন আপনার কাটতে হবে ভাই। আপনি ফার্স্ট ক্লাস রেট মেডেলে তুলে দেবেন, আর আমরা মাল কাটবো? আমাদের ডিপো নাই। আপনি টেন্ডার করবেন, টেন্ডার করে নিবেন আপনি। ভাই এখন নিজের এলাকাতে এখন কুইটটাও ভাগ চাই না, জানেন? কুইটটাও বলছি যে তোর এলাকা তুই খা, আমার এলাকায় আমি খাই। আপনি কোন পদে আছেন ভাই দলের? আমি সভাপতি। কোথাকার সভাপতি? রাজপাড়া থানা। রাজপাড়া থানা সভাপতি আপনি? হ্যাঁ। কি বিএনপির না কোন অঙ্গ সংগঠনের? বিএনপির। আপনি তো রেকর্ডিং করছিলাম, জানি না রেকর্ডিং করে কাটবেন। আপনার তো কোনো কথাই রেকর্ডিং করিনি আমি। আমি বলে কথা বলার আগে বলে কলটা রেকর্ড হচ্ছে, আমি শুনতে পাইনি। আপনি পদে থেকে এই ধরনের কথা বলতে পারেন? হ্যাঁ, পদে থেকে এগুলো কথা বলে? আমরা এত খাটলাম, আপনি মনে যে না, আপনি মনে যে কথাই শুনছেন না, আপনি হারুনের কথা শুনছেন। আপনার কথা শুনলাম না, কে বলছে? আপনি বলবেন একবার, হারুন বলবে একবার, আমরা কয়জন টাকা দিব রে ভাই? আমি বিধি মোতাবেক টেন্ডার করছি, কাজ পেয়েছি, আপনাদের দাবি থাকলে আমি মানতে চেয়েছি। এখন আবার বলতেছেন যে আপনি দেন, হারুন ভাই বলতেছে দেন, তাহলে কয়জন দিব ভাই? আমার কয় টাকা লাভ হবে একটা লটে? আমি টাকা চাইনি আপনার কাছে, আপনাকে আমি আসতে বলেছিলাম। না না, টাকা চাননি আপনি, টাকা কি জন্য যেতে বলবেন আপনি? আমি তো যাবোই, রাজশাহী যাবো না বলেন? আমরা বলেছিলাম যে এখানে যারা যারা বগুড়া পার্টি বা রংপুরের পার্টি বা যাই পার্টি